বর্তমানে মনে করেন লেখাপড়াটা বানাইলেছি কি জানেন বিজনেস। আমরা যদি একটা জিনিস চিন্তা করি বা একটা জিনিস যদি আমরা চল বিদ্যালয়ে যাই, স্কুলে যাই, তা আমি এটার মনে করেন যে বিদ্যালয় বা স্কুলে না কইয়া এটার আমার কই দেবো ব্যবসা প্রতিষ্ঠান। এখন থেকে এটার নাম দিয়ে দিব ব্যবসা প্রতিষ্ঠান। এটার আমার বিদ্যালয় করেন যেত না, স্কুল করেন যেত না, বা এই জায়গা থেকে মানুষ ভালো কিছু শিখবো এরকম কিছু নাই এই জায়গায়। এখন বর্তমানে যা পরিস্থিতি হয়ে যাচ্ছে, আপনার মনে করেন ক্লাসও তো ভালো করে লেখাপড়া করায় না, তারপরে একটা বাইর করছে কি কোচিং সেন্টার। ওই জায়গায় কী করতে হইব, কোচিং করতে হইব, প্রতি সাবজেক্ট 600 টাকা। আপনি সকালে যান অথবা বিকালে যান, যে কোনো সময় যান, স্যারের বাসায় রেডি আছে সব কিছু। যাইবেন, হাজিরা দিবেন যে স্যার আমি আইছি। ফর লাগতো না আপনার, ফর দেব না। ছাত্রছাত্রীরা যায় আপনার লেখাপড়া করে না, তো ওই জায়গায় যায় মনে আড্ডায় মাথে স্কুলে তো আড্ডায় মাথে স্যারেরা মনে করেন যে লাইব্রেরিত বইবে চিনির মধ্যে মনে করেন স্যার মধ্যে চিনি লাইরা তারপরে সুগারটা নিয়ে কমায় বাস আরামসে খাইতে চা বিস্কুট দিয়া, চিনি ছাড়া বিস্কুট দিয়া। আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিলে মনে হয় গল্প করে। এই যে ছাত্রীরা বাস আড্ডা মারতেছে, ফ্যামিলিতে চলতেছে স্কুল, লেখাপড়ার তো কোনো নামই নাই। তারপরে একটা নাম দিছে কি কোচিং সেন্টার। প্রত্যেকটা স্যার ম্যাডাম যার বাসায় লইয়া বয়ে রয়েছে, প্রত্যেক সাবজেক্ট পড়বেন আপনি 600 টাকা। এটার নাম দিয়েছেন তারা কোচিং সেন্টার। আচ্ছা ঠিক আছে, গেল পয়েন্টে আসেন। তো ছাত্রছাত্রী যারা যায় তারা তো মনে করেন যে এত ছাত্রছাত্রী হয়, ক্লাসও তো মনে করেন ফরেন এরা মাথা ঢুকবুক, এর মাথাতে এমনি কিছু নাই। কারণ এরা যায় মোবাইল লিয়া। এরকম কোনো স্যারের কোনো ম্যাডামের খবর আছে যে একটা ছাত্র যাইলো এতে কিলে এলো, তার চেক করে ঢুকাতে মোবাইল লিয়ে আসে না কী করেছে, বই এবার টিকটক বানায়, ভিডিও বানায়। এরা কি করবো স্কুল ঘুরে ঘুরে মনে করেন যাইয়া পড়ে। তখন দেন যে কোচিং সেন্টারতে বাইর করছে এরা। এই কোচিং সেন্টারের মধ্যে মনে করেন যে সব কিছু চলে, সব লেখাপড়া। এটি তো স্কুল তো মনে হয় নামে না। দেশে শুধু সরকারি স্কুল থাকবো, এটা না আবার বেসরকারি স্কুলে করতে। সরকারি স্কুল থাকবো, এ জায়গায় সরকার সব কিছু অনুদান দিব অন্য রাষ্ট্রের মতন। বাংলাদেশও তো সরকারি অনুদান আছে না, জনগণের ট্যাক্স নিতে আছে না সরকার। তো জনগণের তো যে ট্যাক্স নিতে চায় সরকার, তো এটা তো এই ট্যাক্স দিয়ে তো জনগণের ফলাফল নিতে পারবো না। মধ্যব্যক্তি যারা ফ্যামিলি ফলাফল আছে তারা দিলে লেখাপড়া করবো, কেন তার আকাশ থেকে বা আমেরিকাতে ফলাফল নেওয়া পড়তো না। তারপরে পয়েন্টে আসেন। তারপরে আপনার মনে করেন আরেকটা বিষয় হইতেছে, এই কোচিং সেন্টারে যায় পড়তো বিল্লা হেন কি পড়ে, হেন তো পড়ে না। হেন যায় মনে হয় ফাগলামি করতে, মানে হাজিরাইতে যা স্যার আমি আইছি। মাসে তো প্রতি মাসে তো মনে করো 600 টাকা রেডি। তুমি সাবজেক্ট কি পড়ো না পড়ো, বুঝো না বুঝো, এটা বিষয় না। 15 জন 20 জন লোক এখনো বইয়ে যদি আমরা পড়াই বুঝবো, ভালো করে বুঝলে কে যে বুঝছে তো বুঝছে, যে না বুঝছে খালি কুদুর পরে তারা মনে হয় ঘুরে গেরা বই নিয়ে একটা ব্যাগের ভিতরে লইয়া বাস ফেমিক্যালিয়া জায়গা মানে ওই গাছতলায় বাদাম লইয়া চুলিয়া বিটলো বন্ধে ফেমিকারে খাওয়ায় বাস খালাস পড়া লাইন দিয়ে গোষ্ঠী গেলাম। তো বলে বছরের পরে তো প্রশ্ন তো ফাঁস হইবই, প্রশ্নপত্র তো বছরের পর ফাঁস হইবই। সমস্যা কি আমার হয় না? 1 বছর পরে তো আমার প্রশ্নপত্র ফাঁস হইব, আমি কী করম কোচিং দিয়া, কী করম স্কুল দিয়া, আমার নিজে প্রশ্নপত্র ফাঁস হইব। বাস আমি তো মনে হয় যে ফাঁস। আমার আর পরীক্ষা জানলাম, আমি যদি দেখে সব কিছু লেখালাম। তো আমি কই যে পরীক্ষা রাখছি কী করতো, কোনো পরীক্ষার দরকার নেই। টেস্ট মে যা আছে সব বাদ দিয়ে দেন পরীক্ষা। ফলাফল যেমনি চলতে আছে মানুষ এমনি চলাফেরা করতে থাক। ম্যাডামরা বাসে আমরা বেতন নিতে থাকেন, সব কিছু ওকে চলতে থাক, কারো কোনো ঝামেলার দরকার নেই। হ্যাঁ, এমনি চলতে থাক দেশ। তারপরে মনে হচ্ছে বছরের পর প্রশ্ন ফাঁসিব, সবাই দেখে বাসানতে বইবে লিখবো। আমার কত যে পরীক্ষার তার দরকার নাই। এখন একটা সিস্টেম করে দেন যে কি, যারা 1 থেকে আপনার 2 3-তে কোনো পরীক্ষা দরকার নেই, এমনি উঠতে থাকবো বছর দে। তুই 1-এ আসলে তুই 2-এ, তুই 2-এ আসলে তুই হেতন 3-তে, তুই 3-তে আসলে তুই 4-এ, বাস এমনি তুলে দেন। কোনো পরীক্ষা টরীক্ষা হাজ হয় জামালা করে লাভ আছে কোনো? পরীক্ষা মানে ছাত্রছাত্রীর মাথা নষ্ট করলা, মাথা খাইয়ালা। তো এই পরীক্ষা লাভ কি? আপনি যদি প্রশ্ন ইয়া করেন, আবার মাঝে মাঝে এমনও প্রশ্ন তৈরি হয়, যারা পরীক্ষা দেয় তারা কয় যে এগুলো তো বইয়ের মধ্যে বলে ফানে হারা বিছেরা। তো বইয়ের বাইরের থেকে প্রশ্নটা বইয়ের বাইরের তো প্রশ্ন লে। তো
তারা বইয়েতে আমরা প্রশ্নটা পাইবে কোনতে, তারা যদি ওরা বয়ে ভাজা বাদাম বিট লবণ দিয়ে বয়েবে একজন একজনে খাওয়ায়, তো তারা এনতে প্রশ্ন পাবে। কোচিং সেন্টারে যায় পড়তে মাঝে 600 টাকা তো দিতেছে, পড়ালার তো কোনো খোঁজ খবর নাই, এমনি কাটতেছে দিনকাল, বছর কি বছর যাইতেছে। পরে পরে আমি চাকরি পাই না, এখানে চাকরি পাইব ওটা করতে, কালকে ডিগ্রি অর্জন করতে হইব, জ্ঞানও তো অর্জন করতে হইব, লেখাপড়া তো করতে হইব পাশাপাশি না। হেডেই এখন মনে হয় নিচের থেকে পর্যন্ত সবই একই অবস্থায় থাকে। ব্যবসাটা এখন আর আপনার ব্যবসা হয়ে গেছে গা, শিক্ষাটা আপনার ব্যবসা হয়ে গেছে গা, শিক্ষা প্রতিষ্ঠানটা এখন সব ব্যবসা হয়ে গেছে গা। বাস প্রতি মাসে কোন বছর কোন, প্রতি মাসে মনে বছর পরীক্ষা দিতে গেলে 3,000 4,000 টাকা দাম লাগে, 5,000 টাকা দাম লাগে। যারা তো দিতে আর যারা নাই তারা কোন থেকে দেবো 5,000 6,000 টাকা। আপনারা সরকারি স্কুল এমন বাজে করে দেন ফ্রি পড়বো, কি এর স্যাররা বেতন টেতন তো সব সরকার দিব, তারা কি এর বেতন দিব? আরেকটা কথা হইতেছে, মনে করেন আপনার কয়েকদিন আগে তো একটা ভিডিও দেখলাম ফেসবুকে, এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় আপনার যে অনেক 3টা না 4টা আপনার ছাত্র আর 3টা 4টা ছাত্রী পরীক্ষা দিতে দেয় নাই, তারা নাকি বলে বেতন আপনার বাকি আছিল। তো এইটা কোন ধরনের লেখাপড়া? এটা কি আপনার লেখাপড়া করেন না ব্যবসা করেন? এগুলা বাদ দেন। মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানটা না ব্যবসা বানায় লাভ নাই এই জায়গায়। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাভাবে থাকুক, শিক্ষা অর্জন করুক, জ্ঞান অর্জন করুক, ব্যবসা অর্জন করতে হইব না। ফ্যামিলির দিয়ে এগুলো হইতো না, বিট লবণ দিয়ে খালি বাদাম খাইলে হইতো না। এই দিক থেকে মানুষ কিছু শিখতে হয়, কিছু শিয়ান, খালি বাটফারিকে সিটারি করলে হইতো না। দেশটারও তো খাইয়ে দিছে একবার শেষ। বেগম ফাড়া, নানি ফাড়া, জেডি ফাড়া, খালা ফাড়া, এনের মধ্যে আপনার আহে জাগা বাড়ি করে, বড় বড় বাড়ি। এই যে অবস্থা। একজন স্কুল মাস্টার বেতন কত? 17,000 16,000 17,000 টাকা বেতন। হে মাস্টার আপনার বেগম ফাড়া কেমন বাড়ি রেখে জিনিসটা চিন্তা করছেন আপনি? এই হচ্ছে বর্তমান অবস্থা চলতে আছে। ব্যবসা বানাইলেছে শিক্ষা প্রতিষ্ঠানটার ব্যবসা বানাইলেছে। এগুলো ছাড়েন, ভালো দেশটার একটু উন্নতি দেন, দেশটা দেখেছে রসাতলে।